আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চাদের জন্য মাদ্রাসার পাশাপাশি একটা কিন্ডারগার্টেন সাজিয়েছি আমি। আমার সাথে পুরো ক্যাম্পাসটা আমি ভিজিট করে দেখাবো আপনাদের। তার আগে এখানে কয়েকটা যন্ত্র আছে, এটা দিয়ে কি কাজ করে, এটা আমাদের বোর্ডিং ম্যানেজমেন্টের জন্য সংযুক্ত হচ্ছে আমাদের বোর্ডিং এ। এখানে 4টি মেশিন আছে, আমরা এই মেশিনগুলো কি কাজ করে খুব চমৎকার সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তার আগে পুরো ক্যাম্পাসটা আমরা ভিজিট করে আসি, তারপরে এগুলো দেখাবো। আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। আমাদের সাথে আছেন মাহাদি। চলেন আমরা পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ভিজিট করে দেখাই। এদিকে দেখতে পাচ্ছি আমরা, চলুন একটা এই মাথা থেকে একবারে এই প্রান্ত থেকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই। এখানে লাইট গুলো তোমরা জ্বালানো হয় নাই, এই দুইটা পাশে আমরা ওয়াশরুম আছে। তারপরে একটা ক্লাসরুমে আমরা যদি একটু ঢুকি আপনাকে একটু দেখাই এই ক্লাসরুম গুলো কিভাবে। ওইদিকে ক্লাসরুম গুলো আরো বড়। আমরা প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেই কিন্তু আমরা একটা মনিটর সেট করা হয়েছে, যেখানে স্মার্ট বোর্ডের মতোই আপনার মোবাইল কানেক্ট করে টিচাররা যেন ক্লাস নিতে পারেন এবং তাদেরকে কিছু বিনোদনের জন্য কিছু করতে পারে। আর বিশেষ করে এখানে দেখেন আমাদের একটা প্রজেক্টর সেট করা আছে। এই প্রজেক্টরের মাধ্যমে যদি পুরো এই করিডোরটাতে আমরা ইচ্ছা করলে 200-300 স্টুডেন্ট বসিয়ে কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো বা যে কোনো সেমিনার করতে পারবো। তারপর এইদিকে যদি আসি, আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে ভিজিট করে একটু দেখাচ্ছি। দেখেন এই ক্লাসরুমটাও আমরা একটু দেখাইতে পারি। দেখুন, আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানাবেন। খুব নিখুঁত ভাবে পরিকল্পনা করে ক্যাম্পাসে সাজিয়েছি আপনাদের সন্তানদের জন্য। আমরা প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু যাচ্ছি, তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু এই মেশিন গুলো। আরো অনেক বিষয় আছে আপনাদেরকে, যেগুলো আমি মনে করি আপনারা যদি দেখেন আপনাদের খুবই খুবই ভালো লাগবে। আমি খুবই উচ্ছ্বসিত, প্রাণবন্ত এবং অনেক বেশি আনন্দিত আজকে, যে কারণে আমি খুব ফাস্ট কথা বলছি। এই ক্লাসরুম গুলো প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেই কিন্তু এরকম একটা সুন্দর মনিটর সেটআপ দেওয়া আছে। তারপরে এইদিকে হচ্ছে আমাদের একেবারে 6 তলা পর্যন্ত প্রতিষ্ঠানে আমরা ঢুকতে পারি এইদিকে, ঠিক আছে। এই আমরা এখন উপর দিকে যাচ্ছি না, উপরের কিছু বিষয় আমরা ইনশাল্লাহ আমরা ভিডিওতে কানেক্ট করে দিব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারেন এইখানটাই। আসুন, ঠিক আছে। আজকে কথার থেকে আমার কাছে মনে হচ্ছে যেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ক্লাসরুমের ভিতরে প্রায় 70 জন স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করতে পারবে, ঠিক আছে। আপনি যদি এই মনিটরটা একটু দেখান, এগুলো ব্র্যান্ডের মনিটর কিন্তু সবাই, খুবই সাউন্ড সিস্টেমটাও খুবই ক্লিয়ার। এবং এই মনিটরের মধ্যে টিচাররা মোবাইল কানেক্ট করে তারা কিন্তু ওই যে কোনো জিনিস শিক্ষণীয় বিষয় তারা দেখাতে পারবে। তারপরে আমরা যদি এই দিকটাই দেখাই, শেষ মাথায় এদিকেও আরেকটা ক্লাসরুম আছে। দেখুন এই ক্লাসরুমটাতে ও আল্লাহ, আমার দেখি আমার ক্লাস চলতেছে এই মনিটরে, দেখেন, ঠিক আছে। তারপরে একটু গোড়ান দিয়ে দেখে চলে আসেন আমরা এদিকটায়। এদিকে একটা গোড়ান দিয়ে আমরা এই যন্ত্রপাতি গুলো দেখানোর আগে আমরা একটু আপনারা একটু অফিসটা একটু প্লে করতে পারেন। দেখি মাহাদি, ঠিক আছে, আসো মাহাদি, আমরা এখন একটু এই যন্ত্রপাতি গুলো একটু দেখাই আপনাদের। আসলে সময় সাশ্রয়ের জন্য, যেহেতু আমাদের আবাসিক প্রতিষ্ঠানে যেহেতু বিশেষ করে একটু প্লে করেন। দেখি এটা হচ্ছে যে হাড্ডি সহ মাংস কাটার একটা মেশিন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো দেখা হয়ে গেল। তারপরে এটা হচ্ছে কি মিক্সার মেশিন, না? ঠিক আছে, একটু দেখি। ওয়াও, এটা হচ্ছে যে আমরা যদি মিক্সিং এর জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা এখান থেকে করতে পারবো, স্পিড বাড়িয়ে দিতে পারবো। আচ্ছা, স্টপ। আচ্ছা, প্লে অফ করে। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে জাস্ট দেখানোর জন্য করা। তারপরে আমরা যদি এটা হচ্ছে যে অনেকগুলো, হ্যাঁ, এটা আস্তে করে যদি আমরা প্লে করি, যে নিচ দিকে নামালেই দেখা যাচ্ছে এটা হচ্ছে বোর্ডিং ম্যানেজমেন্টের জন্য। এগুলো অনেকগুলো ডায়াস আছে, কি বলে এটাকে, ডাইস, না? এগুলো দিয়ে আপনারা যে কোয়ালিটির জিনিসপত্র তৈরি করতে চান, আসলে শ্রমিক সাশ্রয় বলেন, সময় সাশ্রয় বলেন, এই যে একটা আছে, এটা হচ্ছে আমাদের এটা যদি একটু প্লে করে দেখান, এটা আলু মানে চিলার জন্য। এই এক্সিলেন্ট, এটাতে পানি দিতে হবে, যদিও এগুলো বোর্ডিং এর জিনিসপত্র, যে কারণে আপাতত এখানে রাখা হয়েছে আপনাদের একটু দেখানোর জন্য। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে পুরো প্রতিষ্ঠানটি ভিজিট করে বা আপনারা দেখে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্ট সেকশনে। আমার দীর্ঘ লালিত স্বপ্নের একটি কিন্ডারগার্টেন আজকে সাজিয়েছি আপনার সোনামণিদের জন্য। এবং 1 জানুয়ারি 25 থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। দেখুন, আসলে অলরাউন্ডার ইসলামিক স্কলার তৈরি করার জন্য, যদি বলি ডক্টর মিজানুর রহমান আজহারি হযরতের মতো যদি অলরাউন্ডার ইসলামিক স্কলার তৈরি করতে চান আপনার সন্তানকে, তাহলে দুটো কারিকুলামে পড়াশোনার কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ ইট। তাই আপনার সন্তানকে বাংলা, ইংরেজি, আরবিক সবকিছুই কিন্তু একসাথে স্টাডি করাইতে হবে, ঠিক আছে। আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় তলায় আসলাম আমরা, আমাদের যে আবাসিক হলগুলো বাচ্চাদের জন্য, সেটা আপনাদেরকে একটু যাচ্ছে অ্যাট এ গ্ল্যান্সে আপনাদেরকে একটু দেখিয়ে নেই। যদিও এখনো পর্যন্ত কোনো তেমন কোনো ফার্নিচার সাজানো হয়নি,
অর্থাৎ বাচ্চারা তো ছুটিতে আছে, তারা এই তো আগামীকাল 31 তারিখ থেকে কিন্তু তারা কন্টিনিউ করছে আমাদের এখানে। ইনশাআল্লাহ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এখানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু একটা মনিটর আছে, যেখানে বাচ্চারা কোরআনিক মাস করতে পারে অনলাইনে। তারপরে তারা যেদিন আমরা মাঠে না যাই সেদিন তারা কিন্তু কিছু বিনোদনের জন্য বসে বসে এখানে টাইম পাস করতে পারে। এখন আসলাম আমরা 3য় তলায়। আমরা যদি 3য় তলায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, এইখানেও মোটামুটি সবকিছু প্রস্তুত। দুই সাইডে কিন্তু বিশাল 100 ফিট ব্যালকনি রয়েছে। তো আমরা এই ফ্লোরটাও জাস্ট একটা গ্ল্যান্সে একটু দেখিয়ে নিলাম। এই ফ্লোরটাতে ওই যে বাচ্চারা বসে একটু তারা কোরআনিক মাস করা বা যে কোনো বিষয় একটু বিনোদন ধর্মী কিছু দেখার জন্য ইসলামিক কালচারে। এখন আমরা চলে আসলাম 4র্থ তলায়। 4র্থ তলাটাও একটু একটা গ্ল্যান্সে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই জায়গাটায় বাচ্চাদের থাকার জায়গা, এখনো যদিও খুব সুন্দর করে গুছানো হয়নি। তারা যেহেতু 1-2 দিন পরে প্রতিষ্ঠানে আসতেছে, প্রত্যেকটা বেডের মধ্যেই তাদের বেড কাভার বালিশগুলো রেখে দেওয়া হয়েছে, তারা আসলে এগুলো বিছিয়ে দেওয়া হবে। দুই সাইডে কিন্তু বিশাল করিডোর আছে। তারপরে এই দিক থেকে এই যে দেখিয়েছিলাম প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু তাদের অনলাইন ক্লাস করার জন্য বা কোরআনিক মাস করার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে। দীর্ঘ এই দিকটাই যদি একটু দেখাই, ওয়াও, এই যে বিশাল একটা করিডোর দেখিয়ে দিই আমরা, ঠিক না? বাকিগুলো এতগুলো দেখানোর দরকার নেই, ঠিক আছে? এখানে নেট দেওয়া আছে যাতে কাপড়গুলো উড়ে না যায় বাচ্চাদের। একটু যদি আমরা এই দিকটা একটু দেখাই দিই, ওয়াশরুম গুলো, এই ওয়াশরুমের লাইট গুলো ধরানো নাই না, ঠিক আছে? ওয়াশিং মেশিন মনে হয় এই প্রথম বন্ধ হইলো নাকি, না তো সারাদিনই চলে না, চলতেছে এখনো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইসোলেশন ওয়ার্ড। অসুস্থ হলে বাচ্চারা এখানে তারা ভর্তি থাকেন, এবং এখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং একজন ডাক্তার রয়েছেন, একজন নার্স রয়েছেন, যারা এখানে থাকেন এবং প্রাথমিক ট্রিটমেন্টের সব ওষুধপত্র রয়েছে। বাচ্চারা এখানে অসুস্থ হলে ভর্তি থাকেন এবং সুস্থ হওয়ার পর ডাক্তার এখানে রেফার করে দেন। চলেন আমরা এখন 5 তলায় যাচ্ছি। আমরা চলে আসলাম 5ম তলায়। 5ম তলায় দেখেন, আমরা যদি পুরো প্রতিষ্ঠানটি আপনাদেরকে আবারও একটু 5ম তলার লোকেশন টেকলেন্সে যদি একটু দেখাই, ঠিক এরকমই সাউন্ড সিস্টেম রয়েছে নিচ থেকে কন্ট্রোল করার জন্য, এটা পোপ অডিও। তারপরে প্রত্যেকটা ফ্লোরের মতোই, আগে ফ্লোরগুলোর মতোই এখানে একটা মনিটর রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে। তারপরে বাচ্চাদের এদিকে টয়লেট এবং প্রস্রাবখানা 10টি রয়েছে এখানে। ঠিক এইদিকে হচ্ছে ব্যালকনি, সিসিটিভি সবকিছু অফিস থেকে কন্ট্রোল করার জন্য ব্যবস্থাপনা রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ছাদে, ঠিক না? মা, এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আসো আসো আসো, বলো। 6 তলার এই পাশে 2টা রুম রয়েছে, ঠিক আছে? চলো চলো দেখি। ওয়াও, দারুন! লাইট দাও, লাইট দাও, ওই পাশে লাইট দাও। খুশি আমরা সবাই, খুশি না? অনেক খুশি আমরা। ওয়াও, আমরা 6 তলা ছাদে উঠবো, ও খুশি। এই যে তোমার লাইট থাকলে সুন্দর হতো, রাত তো। মা একটু বসো, এই যে কি হলো এটা মা? ওয়াও, আবার এটাতে আসো, দেখুন কেমন উঠে। ওয়াও ওয়াও ওয়াও, এই দেখেন, দেখছেন কি অবস্থা? আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আরো অনেক অনেক আপডেট ভিডিও আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের ফেসবুক, যেহেতু আমাদের আবার ফেসবুক পেজ আমাদের ডিজেবল আছে, ঠিক আছে? তো আমাদের এই যে ম্যাজিক ইংলিশ, যেখানে আমাদের এই ভিডিওগুলো পাবেন সেই আইডিতে একটু কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। মাহাদি আছে আমাদের সাথে ইনশাআল্লাহ। এবার যে ভিডিওগুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে, আমার 64 জেলা তো কভার হয়েছে অনেক আগে, এখন প্রায় প্রত্যেকটা উপজেলাও প্রায় কভারেজ, মানে সারা বাংলাদেশের যত উপজেলা আছে সব উপজেলার বাচ্চারা এখানে রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সন্তানদেরকে ইলমে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আজকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে সবাই সেই দোয়া রেখে আজকের মতো শেষ দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সস্থানে ভালো রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।